আজকে যে আপনারা জমায়েত করেছেন, এই জমায়েতটা কিসের জন্য? জমায়েতটা মেনলি হলো অত্যাধিক ওষুধের মূল্যবৃদ্ধি এবং পেট্রোল, ডিজেল, গ্যাসের দাম থেকে শুরু করে তারপরে বিভিন্নভাবে ধর্মীয় ভেদাভেদ লাগিয়ে ভারতবর্ষ তথা বাংলায় বিভিন্নভাবে গণ্ডগোল সৃষ্টি করা এবং আপনারা সাম্প্রতিক জানেন যে ওয়াকফ বিল নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে একটা তোলপাড় শুরু হয়েছে। কেন্দ্রে একটা ওয়াকফ বিল পাস করেছে সেটা নিয়ে সারা ভারতবর্ষে তোলপাড় চলছে এবং তার পাশাপাশি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি লন্ডনে অক্সফোর্ড ইউনিভার্সিটি যে বক্তৃতা নিয়ে সেটা একটা তাকে বাজেভাবে অপমানিত করার চেষ্টা করা হয়েছে সেটা নিয়ে এবং তার পাশাপাশি সম্প্রতি পেহেলগাঁওতে ২৬ জন যে মানুষ মারা গেলেন সেটার বিষয়টা নিয়ে এবং কেন্দ্রীয় সরকার এই যে নিরাপত্তাহীনতা, ওনারা বড় বড় যে কথা বলেন যে না কাশ্মীরে ওনারা জঙ্গি মুক্ত করতে চাইছেন, কিন্তু আদৌ যে জঙ্গি মুক্ত ওনারা করতে পারেননি। বিগত ১৪ বছর যবে থেকে ওনারা শাসনে রয়েছেন তবে থেকে ৩৭০-৩৫ এ ধারা হাঁটিয়ে দেওয়ার পরেও ভিন্নভাবে লাগাতার জঙ্গি আক্রমণ হয়ে চলছে। ফলে এই যে ২৬ জন মানুষ মারা গেল এর দায়টা কে নেবে? স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে এবং স্বয়ং প্রধানমন্ত্রীকে দায় নিতে হবে। উনি তো ৩৭০ ধারা হাঁটিয়ে বলেছে যে আর কোনো জঙ্গি হামলা হবে না, তারপরেও আমরা দেখলাম এরকম জঙ্গি হামলা। সেই বিষয়ে কি বলতে চাই? দেখুন, এটা ওনারা বললেও আপনারা হয়তো টেলিভিশনে দেখতে পেয়েছেন, সংবাদ মাধ্যমে দেখতে পেয়েছেন যে কাশ্মীরের মানুষ যে যেভাবে বলছে যে না আমরা টেরোরিজমের বিপক্ষে, ট্যুরিজমের পক্ষে। কাশ্মীরের মানুষ চায় টেরোরিজম বন্ধ হোক, তারা পর্যটনকে ভালোবাসে, তারা তারা আরও আত্মীয়, কারণ তাদের এই যে রাজ্যের যে ইনকাম তারা বেশিরভাগ ট্যুরিজমের পক্ষ থেকেই আসে, কারণ আমরা কাশ্মীরকে আমরা ভূস্বর্গ বলে থাকি। তাই কেন্দ্রীয় সরকার যাই বলুক না কেন ওদের তো বেশিরভাগটাই জুমলা, ১৪ বছরের জুমলাই দিয়ে আসছেন ভারতবর্ষের মানুষ। তো ৩৭০-এর এ ধারা, ৩৭০ এবং ৩৫-এর এ ধারাটা পুরোটাই জুমলা ছিল। হাঁটিয়ে দেওয়াটা ওটা একটা রাজ্যকে পঙ্গু করে দেওয়ার সময়। মানে রাজ্যে মুখ্যমন্ত্রী আছেন ওমর আবদুল্লাজি ন্যাশনাল কনফারেন্সে, ওনার সরকার আছে, কিন্তু উনি নিজে দাঁড়িয়ে থেকে ওনাদের কাশ্মীর বিধানসভায় স্বীকার করেছেন যে আমি পুরোপুরি নিচ্ছি, যে আমারও ছিল, কিন্তু নিরাপত্তাটা তো ওনার দায়িত্ব নয়, দায়িত্বটা হলো কেন্দ্রীয় সরকারের। একটা ওটা কেন্দ্রশাসিত অঞ্চল, জম্মু কাশ্মীর লাদাখে কেন্দ্রশাসিত অঞ্চল করে রাখা হয়েছে, সেটা উনিও দায়ের কিছুটা নিয়েছেন। মানে ওনার মতো মানবিক উনি দেখিয়েছেন। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও যতটা করেছেন যে ২৬,০০০ মানুষকে যারা যারা মারা গেছে তাদেরকে দেহ কাশ্মীর থেকে নিয়ে আসার ব্যবস্থা আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে যতটা করা হয়েছে, কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিন্দু মাত্র কিছু করা হয়েছে। তা পরিষ্কার একটা সারবর্তা, একটা কুমিরের কান্না, ওইটুকু। আপনার নাম? দেবজিৎ চক্রবর্তী, আমি ন্যাশনাল লিডার মমতাদির ন্যাশনাল ভাইস চেয়ারম্যান। থ্যাংক ইউ।